বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে আমি আরেকটা কথা বলতে যাচ্ছি। অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী এবং অবৈধ প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই শেখ সেলিম এর কাছে নাকি 24,000 সেনাবাহিনীর পোশাক তিনি বানিয়ে রেখেছেন। তার মানে সেনাবাহিনীকে আওয়ামী লীগের বাকশালে রক্ষী বাহিনী হিসাবে প্রমাণিত করবে একটা জঙ্গলি সংগঠন হিসাবে। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর মান সম্মান কোথায় যায় দাঁড়াবে? এটা বাংলাদেশ সৈনিকদের প্রতি আমার এই প্রশ্ন। আর আপনারা ভালো করে দেখেছেন যেভাবে পুলিশের পোশাক পরে আহ, পুলিশ বিজিবির পোশাক পরে সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছিল বাংলাদেশের জনগণের উপর। তার প্রমাণ হাজারো লক্ষ প্রিন্ট প্রিন্টের মাঝে আছে, প্রতিটা সংবাদপত্রে হেডলাইনে আছে। তারপর আজকে সেরকম পরিস্থিতিতে শিকার হতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব মানসম্পন্ন বাংলাদেশ সেনাবাহিনীর মান সম্মান নিয়ে এরকম প্রশ্ন আজকে উঠে দাঁড়াচ্ছে বাকশালীদের কারণে। বাকশালীরা যাই পরিকল্পনা করে তাই করেছিল। তারা হয়েছে যে একদল ডিজিটাল সন্ত্রাসী। তারপর আজকে আজকে হাসান মাহমুদ বিএনপি নেতৃবৃন্দ উপর ঘনধলাইয়ের কথা বলতেছেন, কিন্তু আতঙ্কিত জানোয়ারের মতো তার ছেঁড়া। আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রতিটা সন্ত্রাসী মন্ত্রীর এখন চেহারা এক একটা আতঙ্কিত হিংস্র জানোয়ারের মতো, কিন্তু তাদের চেহারা মানুষের মতো দেখা যাচ্ছে না। আপনারা তাদের চেহারাগুলা দেখুন। এখন যারা টেলিভিশনের সামনে এসে প্রতিদিন উপস্থিত হয়, তারা এক একটা আতঙ্কিত জানোয়ারের মতো উপস্থিত হয়। তারপরে এখন আমি আমি বিশেষ করে বলতে যাচ্ছি, এখন বাংলাদেশ সেনাবাহিনীর মান সম্মান নিয়ে যাতে কোনো প্রশ্ন যাতে না আসে, এমনকি ওইরকম ওইরকম প্রশ্নের মুখোমুখি হয়তো শিকার হইতে পারেন বাংলাদেশের সেনা প্রধান। তারপরে আপনারা আপনারা বিশেষ করে এইদিকে ভালো করে লক্ষ্য রাখুন। আজকে সেনাবাহিনীর প্রধানকে ওনাকে 1 মাসের চাকরি বাড়িয়ে দিয়ে রেখেছে। এখন তাকে হয়তো ওইভাবেই এরকম অপমানিত শিকার হইতে পারে। সম্মানিত দেশবাসী, আপনারা দেখুন এই ডিজিটাল সন্ত্রাসী কি না করেছে। তারা তাদের সন্ত্রাসীদেরকে হত্যা করে, তারা গ্রুপে গ্রুপে মারামারি করে, তারপরে 20 দলীয় জোটের উপর সম্পূর্ণ অন্যায় অত্যাচার ছাপিয়ে দিয়ে আমাদের গণতন্ত্র মুখে আন্দোলন মুখে নাগরিকদেরকে বন্দুক যুদ্ধ বলে নাটকীয়ভাবে হত্যা করতেছে। বিচার বহি হত্যা জন্য আজকে অবৈধ সরকার অবৈধ প্রধানমন্ত্রী ডিজিটাল সন্ত্রাসী হিসাবে বিশ্ব জুড়ে পরিচিত লাভ করেছে। আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি সিনেমিনে খেলতেছে, কিন্তু ওই নেত্রীর কারণে আজকে আমরা বিশ্বমানে মানব হিসাবে পরিচিত। আমরা এই নেত্রীর অপমান একটু সহ্য করব না। আমরা আমরা এই নেত্রী একে নিয়ে আজকে তার কার্যস্থানে বিভিন্ন সন্ত্রাসী যেভাবে তল্লাশি বা বিভিন্ন হয়রানি করতে যাচ্ছে, এর পরিণাম কিন্তু আওয়ামী বাকশালীদের জন্য ভালো হবে না। আতঙ্কিত জানোয়াররা সবসময় আতঙ্কে থাকে, কিন্তু
আমার নেত্রীর অপমান যদি কিছু হয়, আমরা বাংলার মাটিতে বাকশালীদের উপযুক্ত বিচার অবশ্যই করব। সম্মানিত দেশবাসী, আপনারা এখন আন্দোলনকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, ওইভাবে আপনারা আরো এগিয়ে নেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা সুশৃঙ্খলাভাবে সুগঠিত শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই দেশকে, এই জাতিকে হায়ানা সরকারের অবৈধ সন্ত্রাসীদের হাত থেকে অবশ্য মুক্ত করতে পারবেন আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে বিএনপির জন্য যদি কিছু করে থাকে, শুধু একমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। তারপর কিছু করেছেন রুহুল কবির রিজভী ভাই, এবং এখন করতেছেন সালাউদ্দিন ভাই। এইভাবে আপনারা সম্পূর্ণ বৃহৎ নেতৃবৃন্দ সবাই একে অপরের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে সবাই একসাথে বজ্রকণ্ঠে দেশবাসীকে উদ্ধার করার জন্য এগিয়ে আসুন। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।